এবার নতুন করে এক হচ্ছে আমেরিকা বিরোধী শক্তিগুলো। জোট বাঁধছে সুপার পাওয়ার রাশিয়া ও ইরান। শুক্রবার ২০ বছর মেয়াদী বাণিজ্য ও সামরিক সহযোগিতা বিষয়ক একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দীর্ঘদিনের প্রত্যাশিত এই চুক্তির মধ্য দিয়ে আরও ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে এই দুই দেশ। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন আসছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে। বদলে যেতে পারে এ অঞ্চলের সমীকরণ। তাই যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিমাদের দাঁত ভাঙা জবাব দিতেই বন্ধুত্বের বন্ধন আরও মজবুত করেছেন পুতিন পেজেশকিয়ান। এ নিয়ে বিশ্লেষণধর্মী এক প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়, রাশিয়া ও ইরানের দামেস্কের সঙ্গে আলাদা আলাদা সুসম্পর্ক ছিল। আসাদ সরকারের পতনের পর তাই বড় ধাক্কা খেয়েছে দুই দেশই। মধ্যপ্রাচ্যের তৈরি হয়েছে নতুন শূন্যতা, আর সেই শূন্যতা কাটিয়ে নতুনভাবে নিজেদের রণকৌশলে সাজাতেই হাত মিলিয়েছেন ইরান ও রাশিয়ার প্রেসিডেন্ট। এছাড়া চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিপুল পরিমাণ অস্ত্র খোয়াচ্ছে মস্কো। সেই সঙ্গে মিলেছে পশ্চিমাদের একের পর এক বাণিজ্যিক নিষেধাজ্ঞা। এ যেন রাশিয়াকে গলা চেপে মেরে ফেলার ব্যর্থ অপচেষ্টা, মানবাধিকার তকমা লাগানো সুশীল দেশগুলোর। তাই শুধু সামরিক ক্ষেত্রেই নয়, বাণিজ্যিক দিক থেকেও এক হয়ে কাজ করতে চায় ইরান ও রাশিয়া। চুক্তি স্বাক্ষরের পর এক উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান বলেন, আমরা একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগোতে চাই এবং এই পথের একটি উদ্দীপক পদক্ষেপ হলো এই চুক্তি। অন্যদিকে পুতিন বলেন, এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতই নয়, বরং অর্থনীতি ও বাণিজ্য খাতেও দুই দেশের সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে। যদিও পশ্চিমাদের কোনো নীল নকশাই দমাতে পারেনি মস্কো ও তেহরানকে, উল্টো আরও কাছাকাছি এনেছে এদের। ২০২৪ সালে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করেছে রুশ সেনাবাহিনী। গত সেপ্টেম্বরে রাশিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইরান। বিনিময়ে তেহরানকে S-300 এবং S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এবং আধুনিক যুদ্ধবিমান দিয়েছে মস্কো। রাশিয়া কেবল ইরানের সঙ্গেই নয়, খাতির বাড়িয়েছে চীন, উত্তর কোরিয়ার সঙ্গেও। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এ মুহূর্তে পুতিনের পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ইরান, চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত বৈশ্বিক আধিপত্যকে চ্যালেঞ্জ করা।